নমস্কার। আজ থেকে আমি তবলা শেখাবো বাচ্চাদের, এবং সেটা যদি প্রতিদিন তোমরা রীতিমতন ফলো করো তাহলে দেখবে কিছু অন্তত শিখতে পারবে। ঠিক একদম শুরু থেকে যেরকমভাবে শেখায় আমি ঠিক সেইভাবেই শেখাবো। প্রথম হচ্ছে জানতে হবে এইটাকে বলা হয় বায়া বা ডুগি, এটাকে বলা হয় তবলা বা ডাইনা। যেহেতু ডান হাতে বাজানো হয় তাই অনেকে ডাহিনা বলে, আবার এটা বাঁ হাতে বলে বায়া এবং ডুগি, যে যার যেরকম খুশি। আচ্ছা, এবার দেখো এই যে 3 আঙ্গুল, এই 4টে আঙুলই একত্রিত করে আর এখানে 4টে আঙুল একত্রিত করে কি হবে, এইটা যদি সজোরে মারি ক, এটা ক, ঠিক আছে। এবার 3 আঙুল একত্রিত তে 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 তে, তাহলে কি হলো ক তে তে, 3টে কথা বাজানো হলো। ক ক তে তে, 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 ক তে তে। তাহলে এই হলো ক তে টে, মানে তবলার একদম প্রথম বর্ণ ক তে টে। এখানে ডান হাতের এই 4টে আঙুলই একসাথে করে প্রথমে তে 3টে আঙুলে, তারপরে টে 1টা আঙুলে। অর্থাৎ আমরা যদি নাম্বারিং করি তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, এটাকে 1 নম্বর বলছি, এটাকে 2 নম্বর বলছি। নাম্বারিংটা যার যার মতন করতে পারো, কিন্তু আমি বলে দিলাম এটা 2 1 ক তে টে, ক তে টে, ক তে টে। ঠিক আছে, নমস্কার।